একদল আছে যারা আপনার এই শখের যৌথ পরিবারকে ভাঙার জন্য অনেক অনেক পায়তারা করে। তারা আপনার দূরের কেউ নয়। তারা আপনার অতি কাছের প্রিয় আপনজন। যারা আপনার ভিতরের সব খবর জানে এবং হয়তো আপনারা নিজে থেকেই তাদের সাথে শেয়ার করেছেন এই ধরনের ব্যাপারগুলো। তাই তারা অতি সুযোগ সন্ধানী থাকে। কোন সময় তাদেরকে আঘাত করা যায়। তাই আ আপনাদের সদস্য সংখ্যা যদি ভাই ভাইয়ের সদস্য সংখ্যা যদি বেশি থাকে, তারা অবজার্ভ করে কাকে ওই দল থেকে বাহির করা যায়। ওই ফ্যামিলি থেকে কাদেরকে আলাদা করা যায়। ভাইয়ের সংখ্যা বেশি কেন বললাম জানেন? কারণ আপনি দেখা গেছে আপনার ফ্যামিলিটা একটু উপরের দিকে উঠতেছে। আপনারা হয়তো দেশে ব্যবসা করে হোক কিংবা বিদেশে গিয়ে হোক একটু উপরে উঠতেছেন। প্রত্যেক বছরে একটু ভালো অবস্থানে যাচ্ছেন। এইটা তাদের পছন্দ হবে না। তারা চাইবে এই ফ্যামিলির সদস্যদের মধ্যে কিভাবে একটা একটা গ্যাঞ্জাম, একটা ভেজাল লাগানো যায়। তাই তারা সবসময় পায়তারা করে। একজনকে তারা অনেক ভিতর থেকে গভীরভাবে অবজার্ভ করে কাকে এই জায়গা এই জায়গা থেকে সরানো সুবিধা। তার সাথে সবসময় তার কানে সবসময় ওই বিষ ঢালতে থাকে যে, "তুমি এত কষ্ট করো, তোমার কি লাভ? তোমার ছেলে-মেয়ে আছে, লাস্টে দেখবা তোমার কিছুই নাই, তুমি কিছুই পাবা না।" এইজন্য। ভবিষ্যতও খারাপ। ওই বাকি যেই ভাইয়েরা আছে, তারা তো অনেক বড় হয়ে যাচ্ছে। তাদের নামে সব সহায় সম্পদ পড়তাছে। তোমাকে তো আর কিছুই দেওয়া হবে না। তুমি আসলে মূল্যহীন একটি মানুষ হিসেবে এই ফ্যামিলির মধ্যে বিবেচিত হবে। এই ধরনের কথাবার্তা বলে তার কান জ্বালাপালা করে তারা তাকে আয়ত্তে নিয়ে নেয়। আয়ত্তে নেওয়ার পরে তারা সংঘবদ্ধভাবে এই সংসারকে, এই এই ফ্যামিলিকে ছিন্ন-ভিন্ন করার জন্য সচেষ্ট থাকে। তাই আমি অবশ্যই বলব আপনারা আসলে যদি ভাইয়েরা আসলে একসাথে থাকার কোনো বিকল্প নেই। আপনার সামাজিক মর্যাদা হোক এবং সামাজিক উত্থান হোক কিংবা পারিবারিক অর্থনৈতিক ভাবে আপনি উপরের দিকে অতি সহজে উঠতে পারবেন। যদি আপনারা ভাইয়েরা যদি একসাথে থাকেন সবসময়।